নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে এবং তার নামে যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা দরকারি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা সবাই ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু মমতা সরকার নতুন নতুন অনেকগুলো প্রকল্প শুরু করেছেন। বন্ধুরা, আজকে কিন্তু এমনই একটা প্রকল্প সম্পর্কে আপনাদের আমি জানাতে চলেছি, যেই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 30,000 করে টাকা দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা, আবেদনকারীর সন্তানের পড়াশোনার জন্যও কিন্তু সন্তানদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এছাড়াও আরও আলাদা আলাদা 13টি সুবিধা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে, যেগুলি আপনি সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে এটা কী প্রকল্প আর কীভাবেই বা আবেদন করবেন। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা নামে নতুন প্রকল্প শুরু করা হলো, যেটাতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 30,000 করে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে আর কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই 30,000 টাকা পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই যেটা বলা হয়েছে যে এই যোজনায় কি কি যোগ্যতা থাকতে হবে। তো সবার প্রথম যোগ্যতা হচ্ছে আপনার বার্ষিক পারিবারিক আয়টা 1.5 লক্ষ টাকার নিচে হতে হবে, আর আবেদনকারীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। এরপরে বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, প্রথমেই বলা হয়েছে আইএফএসসি কোডযুক্ত একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আধার কার্ড থাকতে হবে। এরই সাথে আপনার চেয়ারম্যান, পৌরসভা সভাপতি বা পঞ্চায়েত যে কোনো কাজ থেকে একটা জাতির শংসাপত্র থাকতে হবে। এরই সাথে একটা ইনকাম সার্টিফিকেট থাকতে হবে, আর 10 টাকার মূল্যের একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার থাকতে হবে। এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, পরিষ্কার করে বলা হয়েছে ব্লক অফিস, এসসি এসটি এবং ওবিসি বিভাগ থেকে আপনি এই ফর্মটা পেয়ে যাবেন মহিলা সমৃদ্ধি যোজনার। সেখানেই আপনাকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে।